টাকা আমাদের জীবনে কতই না অপরিহার্য, কিন্তু যখন আপনার এই টাকা যদি কেউ নিতে না চায়, অথবা কল্পনা করুন বাসায় রাখা টাকা অথবা এটিএম থেকে তুলে আনা টাকা দোকানে গিয়ে দেওয়ার সময় দোকানি বলে উঠলো, এটা তো ছেঁড়া টাকা, আমি নিব না। এমন অভিজ্ঞতা আমাদের সবারই হয়েছে, তাই না? সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্টে দেখা গেছে, এটিএম থেকে টাকা উঠালেও অনেক সময় ছেঁড়া বা পুরানো নোট আসে, যা দোকানিরা অথবা রিক্সা চালকরা নিতে চান না। এতে গ্রাহকরা প্রচন্ড বিপদে পড়ে যায়। এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ ব্যাংক কি বলে। বাংলাদেশ ব্যাংকের নোট রিফান্ড রেগুলেশন 2012 অনুযায়ী ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট প্রযোজ্য শর্ত পূরণ করলে তা বৈধ এবং গ্রহণযোগ্য হবে। শর্তগুলা কি কি? যদি নোটে ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, সিরিয়াল নাম্বার, স্বাক্ষর, গ্যারান্টি ক্লজ থাকে তা বৈধ। ব্যাংক বা দোকানি বা কেউই নিতে অস্বীকার করতে পারেন না, যদিও সেখানে দাগ ছেঁড়া থাকুক না কেন। মিডিয়ার পাওয়া খবর অনুসারে ব্যাংক অথবা দোকানে গিয়ে অনেক সময় ছেঁড়া নোট নেওয়া হচ্ছে না। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশে একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যাংকের কাউন্টারে টর্ন এবং মিউটিলেটেড নোটস আর অ্যাকসেপ্টেড হেয়ার সাইন থাকা সত্ত্বেও নোট নেওয়া হচ্ছে না, যা আসলেই মানুষের জন্য ভোগান্তির একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এর প্রতিকার কি? প্রথম প্রতিকার হচ্ছে সচেতনতা বৃদ্ধি। জানুন, যদি নোটের প্রয়োজনীয় বৈশিষ্ট্য থাকে তবে তা বৈধ। মানসিকতার পরিবর্তন করুন। ক্ষতিগ্রস্ত নোট একটি অগ্রহণযোগ্য, এই মানসিকতা থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। দাগযুক্ত নোট, ক্ষতিগ্রস্ত নোট, পুড়ে যাওয়া, হালকা টেপওয়ালা, এগুলা কোনো কারণই না। এগুলা আসলে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। ছেঁড়া নোট হাতে পেলেও বিভ্রান্ত হবেন না, এটা বৈধ হতে পারে। বৈধতার সকল প্রয়োজনীয় শর্তগুলো দেখে নিন। ছেঁড়া ফাটা দাগযুক্ত নোট দেখলেই সেটা অবৈধ, সেটা ব্যবহার করা যাবে না, এই মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সচেতন সিস্টেমই বাধা কমায়। চলুন সেই পথে একসাথে এগিয়ে যাই।